আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই নিশাত অ্যান্ড মম। আজকে চলে এসেছি আপনাদের সাথে আম্মুর বানানো চিকেন রোস্টের রেসিপি নিয়ে। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজভাবে এবং খুবই সুস্বাদু চিকেন রোস্ট বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। চিকেন রোস্টটি তৈরি করতে প্রথমেই আম্মু সোনালী মুরগি নিয়ে নিয়েছে 2টা। এখানে প্রতিটা মুরগির ওজন ছিল 800 থেকে 900 গ্রামের মধ্যে। এখানে একটি মুরগিকে 4 ভাগ করে নেওয়া হয়েছে। এখানে 2টি মুরগির মোট 8 পিস চিকেন রোস্ট হবে। চিকেন পিসগুলোকে হালকা লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এটা আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, অথবা আমাদের মতো 15 মিনিটে রাখতে পারেন। আমরা জাস্ট 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এদিকে আমরা মশলাটা রেডি করতে চলে আসলাম। প্রথমেই একটা বলে রোস্টের প্যাকেট মশলা পুরো 1 প্যাকেট ইউজ করা হয়েছে সম্পূর্ণটাই। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে 1 কাপ এবং আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে 2 টেবিল চামচ করে। এরপরে আম্মু দিয়ে দিল বাদাম বাটা। এখানে আম্মু চীনা বাদাম ও কাঠবাদাম একত্রে বেটে নিয়েছিল, এটাও আম্মু 2 টেবিল চামচ ইউজ করেছে। এরপরে টমেটোর সস দেওয়া হয়েছে 2 টেবিল চামচ, এই সসটা বাসায় বানানো ছিল। এবং দই দেওয়া হয়েছে 3 টেবিল চামচ। এখানে আমরা মিষ্টি দই ব্যবহার করেছি, যার ফলে টেস্টটা আরও বেড়ে গিয়েছে। আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে রান্নার সময় চিনি দিয়ে নেবেন। আমরা যেহেতু মিষ্টি দই ইউজ করেছিলাম, এই জন্য আমরা পরবর্তীতে আর কোনো চিনি অ্যাড করিনি। এরপরে আম্মু দিয়ে দিল কাঁচামরিচ বাটা 2 চা চামচ এবং দিয়ে দিল ঘরে বানানো গরম মশলা 1 চা চামচ এবং গুঁড়া মরিচ দিয়ে দিল আধা চা চামচ। মরিচটা এখানে হালকা কালার আসার জন্য দেওয়া হয়েছে। এবং লবণ দেওয়া হলো 1 চা চামচ। পরবর্তীতে আম্মু আরও 1 চা চামচ লবণ অ্যাড করেছিল, কিন্তু প্যাকেট মশলায় কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে, এই জন্য আপনারা বুঝে শুনে লবণটা ইউজ করবেন। পরে টেস্ট করে আবার লবণটা অ্যাড করে নেবেন, প্রথমে অল্পই লবণটা ইউজ করবেন। এরপরে মশলাগুলোকে ভালো করে রেডি করে এক সাইডে রেখে দিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিল আম্মু। এই প্যানের মধ্যে আম্মু 1 কাপ তেল দিয়ে দিল, সয়াবিন তেল। এই একই তেলে আম্মু চিকেনগুলোকে হালকা ভেজে নেবে এবং এই একই তেলের মধ্যেই কিন্তু চিকেন রোস্টের রান্নাও করে ফেলবে। আর বেরেস্তা আম্মু এখন ভাজেনি, কারণ আমার বেরেস্তা আগে থেকেই করা ছিল। পরবর্তীতে আপনাদের সাথে বেরেস্তা ভাজাটাও শেয়ার করব। আর চিকেন পিসগুলো তেলের ভিতরে দিয়ে এভাবে একদম হাই হিটে প্রতি পাশ 1 মিনিট করে ভেজে নিতে হবে। চিকেনগুলো কিন্তু আবার বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। এই জন্য জাস্ট হাই হিটে প্রতি পাশ 1 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে, হালকা কালার আসা পর্যন্ত। এরকম 2 সাইডে কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। এরপর আম্মু ওই একই প্যানে একই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে নিচ্ছে। গোটা গরম মশলার মধ্যে আম্মু দিয়েছে 3টি তেজপাতা, 1টা তারা মশলা এবং 2টা কালো এলাচ। আরও দিয়েছে 5-6টা ছোটো এলাচ এবং 4-5টা গোলমরিচ ও 4-5টা লবঙ্গ দিয়ে এবার ভালো মতো এই গোটা গরম মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছে। আম্মু এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছে। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে, যেহেতু এটা রোস্টের রেসিপির জন্য পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না, হালকা সাদা অবস্থায় রাখতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এরপরে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে ভালো মতো ভেজে নিতে হবে, ভেজে ভেজে ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আম্মু 2 বার মোট মশলাটা কষিয়ে নিয়েছে। প্রথমে একদম মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া পানি দিয়ে আবার দ্বিতীয়বার ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছে। মশলা কষিয়ে নেওয়ার পরে আম্মু চিকেন পিসগুলো দিয়ে দিল মশলার মধ্যে। এবার ভালো মতো চিকেন পিসগুলো মশলার সাথে মাখিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে আম্মু। এক 2 মিনিট মতো কষিয়ে এরপর আম্মু দুধ দিয়ে দিচ্ছে। এখানে আম্মু কুসুম গরম দুধ দিয়েছে 1 কাপ। দুধ দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে মিডিয়াম আঁচে এবং 5 মিনিট পরে একবার নাড়িয়ে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে এই তো ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে, তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আম্মু গরম পানি দিয়ে দিল 1 কাপ। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে আরও 10 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পরে অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 10 মিনিট পরে এই যে ঝোলটা অনেকটাই কমে আসবে, এই পর্যায়ে আম্মু আগে থেকেই করে রাখা বেরেস্তা দিয়ে দিল এবং আলু বুখারা দিয়ে দিল 6-7টা। আরও দিয়ে দিল ঘি 1 চা চামচ। পরবর্তীতে আম্মু আরও 1 চা চামচ ঘি অ্যাড করেছিল এবং কাঁচামরিচ দিয়ে দিল 6-7টা। আরও দিয়ে দিতে হবে কেওড়া জল বোতলের মুখের 1 মুখ পরিমাণ। কেওড়া জল দিয়ে ভালো মতো মিক্সড করে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার একদম শেষবারের মতো দমে দিয়ে রাখতে হবে। ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে একদম লো আছে। এই তো ফাইনাল রেডি হয়ে গেছে রোস্টে একদমই। এরপর আম্মা আরও 5 মিনিটের জন্য দমে দিয়ে রেখেছিল।
লো আঁচেই থাকবে, লাস্টের দিকে কিন্তু একদম লো আঁচেই থাকবে। এমনি পুরো রান্নাটা মিডিয়াম আঁচেই হবে। আর চিকেনটা ভেজে নিতে হবে অবশ্যই হাই হিটে। এই যে তৈরি হয়ে গেল আম্মুর হাতের খুবই সহজ এবং রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রেসিপি। এই রোস্টটি খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এই রেসিপিতে। আমার তো খুবই পছন্দের আম্মুর হাতের এই রোস্ট। চিকেন রোস্ট আমরা পোলাও এবং চাইনিজ ভেজিটেবলের সাথে সার্ভ করেছিলাম। আপনারা পোলাও এবং চাইনিজ ভেজিটেবলের রেসিপিটাও খুবই শীঘ্রই পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন। আরও আমাদের চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে। আমাদের সাথেই থাকবেন, এভাবে সাপোর্ট করে। আমরা আসলে নতুন এই কাজটা করছি, প্লিজ আমাদের সাথে থাকবেন।